দূরের মানুষকে পাওয়ার আগে কাছের মানুষকে পেতে হয়। তুমি ভগবানকে খুব দেখছো, ভগবানকে শ্রদ্ধা ভক্তি খুব করছো, মাথা ঠুকে মাথা কপাল ফাটিয়ে ফেলছো, অথচ বাবা মার চরণে কোনোদিন প্রণাম করো না, তোমার ভক্তি হবে? ভক্তি হবে কি গো মায়েরা? ভক্তি হবে নাকি? হ্যাঁ, একটা ছেলে, তার একটা লোক, তার 5 বছরের একটা ছেলে হয়েছে, 5 বছর বয়স। 5 বছরের ছেলেটা, 5 বছরের নাতিটা দাদুর কাছে গিয়ে বলছে, দাদু 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 তুমি আমাদের সঙ্গে বসে খাও না কেন? ছেলেটা খায় বড় ডাইনিং টেবিলে, 7 বছরের ডাইনিং টেবিল, সুন্দর সুন্দর খাবার কড়ি প্লেটে খায়। আর তার বাবা সিঁড়ির ঘরের তলায় থাকে, একটা মাটির থালা আছে, সেইখানে ডাল সিদ্ধ হয়, চাকর বাকররা যা খায় সেটাই বাবাকে দিয়ে আসে। তো নাতি এসে বলছে, দাদু তুমি আমাদের সঙ্গে বসে খাও না কেন? এই মাটির থালায় মাটির মালসায় খাও কেন? ছেলে বলছে, আমি আর কি করবো বাবা, তোমার বাবা আমাকে খেতে দেয় এইভাবে, তাই খাই। ও বাবা তোমায় খেতে দেয়? আচ্ছা ঠিক আছে দাদু, আমি তোমার কাছে একটা আবদার করবো, আমার আবদার রাখবে? বলে কি আবদার? বলে কালকে যখন তুমি পুকুর ঘাটে এই মাটির থালাটা ধুইতে যাবে, গিয়ে ওই থালাটা এখানে ভেঙে দেবে। সর্বনাশ, আমার ছেলের থেকে নাতি তো বেশি দুষ্টু। ছেলে তবু মাটির মালসায় খেতে দেয়, ওই বলছে মাটির মালসা ভেঙে দাও, মানে মোটেও খেতে দেবে না, এর এই ধান্দা। মানে না না, আমার বাপ ভেঙে দিতেই হবে। ওরে আমি খাবো কিসে? আরে খাবো কিসে কালকে আমি দেখবো, তুমি ভেঙে দেবে কিনা বলো। ঠিক আছে। পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে মাটির থালাটা নিয়ে পুকুর ঘাটে ধুইতে গেছে, কি দুম করে ভেঙে দিয়েছে। যেই ভেঙে দিয়েছে, নাতি বাবাকে ডাকতে শুরু করেছে, বাবা বাবা দেখে যাও, দাদু থালা ভেঙে দিয়েছে, দাদু মাটির মালসা ভেঙে দিয়েছে। এবার ছেলে এসে তো হম্বি তম্বি করছে, তুমি মাটির মালসা ভাঙলে কেন? কেন থালাটা ভাঙলে? না খেয়ে মরার শখ হচ্ছে তো, খেয়ে না খেয়ে থাকে, কালকে থেকে খাওয়া বন্ধ তোমার। এদিকে নাতিটা কি করছে, হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন? দাদুর মালসা ভেঙেছে বলে? বলে ওই মাটির মালসাটা আমার চাই। এই মাটির মালসা নিয়ে কি করবি? কি করবো না করবো আমার দেখার দরকার নেই, তুমি দেবে কিনা বলো। বলে আরে তোর মাটির মালসার দরকার হচ্ছে, খেলা করবি তো দোকান থেকে কিনে নিয়ে এসে দেবো। না, ওইটাই আমার চাই। ওইটা নিয়ে তুই কি করবি? বলে ওইটা আমি জুড়ে রেখে দেবো, ওটা আমি জুড়ে রেখে দেবো। আজকে দাদু বুড়ো হয়েছে বলে তুমি যেমন ওই মাটির মালসায় খেতে দিচ্ছ, তুমি যখন বুড়ো হবে ওই মালসায় আমি তোমায় খেতে দেব। ব্যাস, বাবার মাথা ঘুরে গেল, ভবিষ্যতের সর্বনাশের হাত থেকে বেঁচে গেল। বাবা বুঝতে পারলো আমি যা করছি আমার ছেলে কিন্তু দেখে রাখছে, ও বড় হয়ে ঠিক সেটাই আমার উপর করবে। শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় আর জন্ম দিলেই মা হওয়া যায় না, জীবনের সংস্কারে তাকে বড় করতে হয়। ওরে প্রেম নিবিয়া ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। নিতাই গৌর হরি বল। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। এ প্রেমে এনেছিল নদের গোড়া, আরে ব্রজের বাঁকা শ্যাম এনেছিল নদের গোড়া, ব্রজের বাঁকা শ্যাম। এ প্রেম এনেছিল নদের গোড়া, আরে গৌর গুণধাম। প্রেম এনেছিল নদের গোড়া, গৌর গুণধাম। দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো হরি বলে, দুটি বাহু তুলে নাচো
প্রেমে তোদের পূর্ণ হবে সকল মনস্কাম। আপনারা জেনে রাখুন, সবাই মন্দিরে মন্দিরে গিয়ে মাথা ঠুকে মরে, ঠাকুরের কাছে খুব মাথা ঠুকে। কেন জানো? নিজেদের কামনা বাসনা পূর্ণ হবে বলে। ঠাকুর আমায় টাকা দাও, ঠাকুর আমায় জমি দাও, ঠাকুর আমায় ছেলে দাও, মেয়ে দাও, সব শুধু এই কামনা বাসনা। কিন্তু টাকা পয়সা থাকলে কি শুধু বড় লোক হওয়া যায়? আমরা ধনী মানে কাদের ধনী বলি? আমরা বর্তমান সমাজে যাদের পয়সা বেশি আছে তাদেরকেই ধনী বলি। কিন্তু যাদের হৃদয়টা প্রেম ধনে কখনো পূর্ণ হয়নি, তারা কি জগতে কখনো ধনী হবে? কি বাবা, এই জগতে ভারতবর্ষে এখন বড় লোক রয়েছে অনেক রকম। কেউ টাকার দিক দিয়ে বড় লোক, কেউ পরমার্থের দিক দিয়ে বড় লোক। লোকে পুজো করবে কার? যে পরমার্থের দিক দিয়ে বড় লোক। গলায় তারই মালা দেবে, তারই গলায় মালা দেবে, তারই মূর্তি বানাবে, তারই পাঠ ইতিহাসে পড়বে। তা সেই প্রেম ধনে পূর্ণ যার হৃদয়ে না হবে, সে কোনোদিন মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবে না। তাই এখানে প্রেমের পূর্ণ মনোবাঞ্ছা করতে বলছে, প্রেম বাঞ্ছা, অন্য কোনো বাঞ্ছা না। এই প্রেমে তোদের পূর্ণ হবে সকল মনস্কাম। এই প্রেমে তোদের পূর্ণ হবে সকল মনস্কাম। প্রেমে নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। একবার বল রে হরি নাম, একবার বল রে হরি নাম। একবার বল রে হরি নাম, একবার বল রে হরি নাম। হরি বল, হরি বল, হরি বল রে হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি নাম। 100 জন প্রহরী মিলে নরোত্তম যখন এলো ঘরে, নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ মনে মনে ভাবলো, আমার ছেলে আর আমার ছেলে নেই। যে ছেলে গেছিল স্নান করতে, তাকে চেষ্টা করলে রাজকার্য বোঝানো যেত, কিন্তু যে ছেলে ঘরে ফিরেছে, একে যতই চেষ্টা করি না কেন, এ কোনো রাজকার্য বুঝবে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান যে পেয়ে যায়, তার কি মায়ার রাজত্বের কথা মনে থাকে? ওগো, তোমরা চেষ্টা করো, ওকে ধরে রাখো, বেঁধে রাখো। মায়ার বন্ধনে যদি তোমরা বাঁধতে পারো, টাকা পয়সা দিয়ে, জামা কাপড় দিয়ে, খেলনা ধুলনা দিয়ে যদি ভুলিয়ে রাখতে পারো, তবেই ছেলে আমার ঘরে থাকবে। নইলে এ ছেলে আমার তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঘর ছেড়ে বেরিয়ে যাবে, আর থাকবে না এই ঘরে। বল বাবা, যে প্রেম ধনে ধন্য হয়, আর কি তার অন্য কথা ভাবে? ভালো লাগে তার ভাবতে? নরোত্তম ঘুমিয়ে রয়েছে, আর ঘুমের মাঝখানে স্বপ্ন দিলেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু স্বপ্নের মধ্যে এসে দেখা দিয়েছে নরোত্তমকে। নরোত্তম, যে প্রেম তুমি পদ্মা নদীর গর্ভ থেকে নিয়ে এসেছো, এই প্রেম কিন্তু এত সহজ নয় লাভ করা, এত সহজ নয়। এই প্রেম পাওয়ার জন্য ব্রহ্মা গুল্মলতা হওয়ার চেষ্টা করেছিল বৃন্দাবনে। এই প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছিল বৃন্দাবনে। তবুও এই ব্রজ প্রেম তারা কেউ পায়নি। আজকে তুমি পেয়েছো, তাই নরোত্তম, রক্ষা করার দায়িত্ব তোমার। নরোত্তম, এই সংসার তোমার জন্য নয়, এই সংসারের কল্যাণের জন্য তোমার জন্মগ্রহণ। আমি তোমায় আজ্ঞা দিলাম, এই সংসার আর থেকো না,
তোমার জন্ম হয়েছে রাধা গোবিন্দের ভজন করার জন্য, প্রেম ধর্মে জগৎকে ভাসানোর জন্য। এই সংসারে আর থেকো না তুমি, তোমার সংসারকে দেখার জন্য তোমার ভাই রয়েছে, তোমার বাবা রয়েছে, তোমার রাজ্য রয়েছে, তুমি নও। যাও, চলে যাও, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো, বৃন্দাবনে গমন করো। নরোত্তম মনে মনে ভাবছে, বৃন্দাবন, আমি বৃন্দাবনে যাব, নিত্যানন্দের আজ্ঞা, আমি বৃন্দাবনে যাব, কিন্তু বাবা মাকে ছেড়ে কি করে যাব? যে মা আমায় জন্ম দিল, যে পিতা আমাকে জগৎ দেখালো, সেই বাবা মার চরণ ছেড়ে কি করে যাব? কিন্তু নিত্যানন্দের আজ্ঞা, এটাও তো অমান্য করা যাবে না, কি করি আমি? তাই মধ্যরাত্রে মায়েরা অর্ধ রজনীতে মায়ের চরণে প্রণাম করে চিরকালের মতো নরোত্তম চলে যাচ্ছে। মা, পুত্রের কর্তব্য পিতামাতার সেবা করা, কিন্তু সবাই যদি পিতামাতার সেবা করার জন্য জগতে থাকবে, তাহলে গোবিন্দের সেবা করার জন্য কে থাকবে? নিত্যানন্দ আমায় আজ্ঞা দিয়েছি, স্বপ্নে বৃন্দাবনে আমায় যেতে হবে, তুমি আমায় আজ্ঞা দাও মা, তোমার চরণে প্রণাম করে চিরকালের মতো চলে যাচ্ছি, যেন আমার কথায় কিছু মনে করো না। ও মা জননী, জন্ম ভূমি আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মায়ের চরণে প্রণাম করে নরোত্তম বেরিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথে। অর্ধ রজনীতে যখন দরজা খুলে বাইরে এসেছে, মায়েরা দেখলো কি জানো? সেই কৃষ্ণের জন্মের মতো যে প্রহরীরা রোজ জেগে থাকে, আজকে তারা মায়া ঘুমে ঘুমিয়ে পড়েছে। নরোত্তম মনে মনে ভাবলো, এই তো বৃন্দাবন যাওয়ার সুযোগ, ঈশ্বর আমাকে বৃন্দাবন যাওয়ার রাস্তা করে দিচ্ছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ওই দুয়ার থেকে ছুটে চলল নরোত্তম বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন, 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 ঘনশ্যাম 3 দিন একটানা ছোটার পর পায়ে কত কাঁটা কাকড় ফুটে গেল, কোনো ভ্রুক্ষেপ নেই, শরীরের শক্তিতে এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে। 3 দিন পর একটা গ্রামে এসে আছাড় খেয়ে পড়ে গেছে অজ্ঞান হয়ে। রক্ত মাংসের শরীর কতক্ষণ সহ্য করবে? অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটা ঠাকুর মশাই মায়েরা
সকালবেলায় গায়ে নামাবলী জড়িয়ে, হাতে কমণ্ডল নিয়ে, পুজোর সাজ নিয়ে পুজো করতে যাবে বলে ঘর থেকে বাইরে বেরিয়েছে। দরজা যেই খুলেছে দেখছে দরজার সামনেই একটা ছেলে মুখ থুবড়ে পড়ে আছে। পায়ের দিকে তাকিয়ে দেখলো কত কাঁটা কাঁকড় ফুটে গেছে। মনে হয় এই আঘাতে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেছে। পাশের বাড়ির থেকে গিয়ে এক গ্লাস গরম দুধ জোগাড় করলো, মাথাটা কোলের উপর নিল। মাথাটা কোলের উপর নিয়ে মাথায় হাত বুলাচ্ছে। নরোত্তম, ওঠো নরোত্তম, আমি তোমার জন্য এক গ্লাস গরম দুধ নিয়ে এসেছি, খাও নরোত্তম, ওঠো নরোত্তম। কে আপনি? আপনি আমার নাম জানলেন কি করে? আমি তো আপনাকে চিনি না, আমি তো কোনোদিন দেখিনি আপনাকে, আপনি আমার নাম জানলেন কি করে? দেখতে পাচ্ছ না আমি ব্রাহ্মণ, গলায় আমার পৈতে, আমি একজন জ্যোতিষ। আমি জ্যোতিষ বিদ্যার মাধ্যমে জানতে পেরেছি তোমার নাম নরোত্তম। তোমার বাবার নাম কৃষ্ণানন্দ, তুমি রাজার ছেলে, খেতুরিতে তোমার জন্ম। বলবেন না, এত পরিচয় যেন কাউকে বলে দেবেন না। না না, আমি কেন বলবো? তুমি বৃন্দাবনে যাচ্ছ প্রেম পাওয়ার জন্য, এই কথা কাউকে বলে? কিন্তু বৃন্দাবন তো কাছাকাছি নয় নরোত্তম, বৃন্দাবন অনেক দূর। সেখানে যেতে গেলে তোমার শরীরে শক্তি চাই, শক্তি ছাড়া তুমি যাবে কি করে? তাই তোমার জন্য আমি এক গ্লাস গরম দুধ জোগাড় করেছি। এই দুধটা তুমি খেয়ে নাও নরোত্তম। এক গ্লাস দুধ খেলেই শরীরের মধ্যে কত শক্তি পাবে, এক ছোটে বৃন্দাবন চলে যাও। না না, আমি দুধ আমি খাবো না, দুধ আমি খাবো না। আপনি কৃপা করে রাস্তা বলে দিন, আমি বৃন্দাবনে যখন যাব তখনই কিছু খাবো, তার আগে কিছু খাবো না। আপনি বিদায় দিন আমার। নরোত্তম, তুমি যার নামে পাগল সে গৌরাঙ্গ হলো ব্রাহ্মণ। নিত্যানন্দ ব্রাহ্মণ, অদ্বৈত ব্রাহ্মণ, গদাধর ব্রাহ্মণ, শ্রীবাস ব্রাহ্মণ, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ দাস ছাড়া বাকি 5 জনই ব্রাহ্মণ। মহাপ্রভু নিজে ব্রাহ্মণকে সম্মান করেছে। তুমি আমার কথা রাখবে না? আমিও যে ব্রাহ্মণ, তাহলে তুমি মহাপ্রভুর করুণা পাবে কি করে? আমি তোমায় কথা দিলাম, আমি কাউকে বলবো না তোমার পরিচয়। তোমায় আমি সঠিক রাস্তা দেখিয়ে দেবো, দুধটা তুমি খেয়ে নাও। বলে ঠাকুর মশাই যখন এত করে বলছে, তাহলে দুধটা খেয়েই নি, খেয়ে নি দুধটা। এই বলে যখন ধপ ধপ করে দুধ খেয়ে নিল, ভাইরা বুকের মধ্যে কত আনন্দ, যেন কত শক্তি জোগাড় হয়েছে শরীরে। এবার এক ছোটে বৃন্দাবনে চলে যাবে। ঠাকুর মশাই, এ তো দুধ নয়, এ যেন অমৃত খেলাম বলে মনে হয়। আপনার আজ্ঞা নিয়ে, চরণ ধুলি নিয়ে আমি যাই বৃন্দাবনে। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন, হৃদয় গৌর হরি বল। বৃন্দাবন 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 অত্যন্ত রোদ পড়েছে বলে একটা গাছের তলায় এসে বসে নরোত্তম একটু বসেছে, বিশ্রাম নেবে বলে। যেই বসেছে, ক্লান্ত শরীরে ঘুম জড়িয়ে এসেছে। চোখটা বন্ধ করে একটু ঝিমিয়ে পড়েছে। ওই ঘুমের মধ্যে দেখছে স্বপ্নে দুটো বৈষ্ণব সামনে এসে দাঁড়িয়েছে। হাঁটুর উপর একখণ্ড কাপড়, দ্বাদশ অঙ্গ তিলক শোভিত, কণ্ঠ শোভিত তুলসী মালা, হাতে জপের মালা। নরোত্তম করজোড়ে বলছে, আপনারা কে? আপনারা কে? একজন বলছে, আমার নাম সনাতন গোস্বামী, আমার পাশে আছে মেজ ভাই রূপ গোস্বামী। জীব গোস্বামী বৃন্দাবনে যিনি আছেন, সে হলো আমাদের ভাইপো।
আমাদের ছোট ভাইয়ের নাম ছিল অনুপম, অনুপমের ছেলে হলো জীব গোস্বামী। নরোত্তম, তোমাকে আমরা স্বপ্নের মধ্যে দেখা দিতে এলাম একটা কথা জানাবো বলে। নরোত্তম, কি ভাগ্য করে তুমি জন্ম নিয়েছো, তুমি কি জানো নরোত্তম? বৃন্দাবনে গেলে তুমি আমাদের দেখতে পাবে না, তাই স্বপ্নের মধ্যে তোমায় দেখা দিয়ে সেই কথাটা জানাতে এলাম। তোমার জন্মের আগে প্রেমের সাগর মহাপ্রভু পদ্মা নদীর জলের মধ্যে প্রেম সঞ্চয় করে গেছে, সে প্রেম তুমি পেয়েছো। জানো তো তুমি ভাগ্যবান। এই যে গ্রামের মধ্যে তুমি যে ব্রাহ্মণের কোলে বসে তুমি দুধ খেয়ে এলে, ওটা কোনো ব্রাহ্মণ নয়, ওটা কোনো সাধারণ ব্রাহ্মণ নয়। ওই ব্রাহ্মণ হলেন স্বয়ং পতিতি পাবন গৌর হরি মহাপ্রভুর ছিলেন। তুমি রাজার ছেলে হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্রজের পথে ছুটে চলে যাচ্ছ, ওই জন্য মহাপ্রভু নিজে ব্রাহ্মণ রূপ ধরে তোমাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়ে মহাপ্রভু নিজে গিয়েছে। নদীতেও প্রেম, মহাপ্রভুর কোলে বসে প্রেম। ওটা দুধ খাওনি, এক গ্লাস দুধ রূপে তুমি প্রেম পান করেছ নরোত্তম। এমন ভাগ্যবান আর কে আছে বৈষ্ণব জগতে? আমরা তোমায় আশীর্বাদ করি নরোত্তম, অতি শীঘ্রই যেন তুমি গোবিন্দের চরণ দর্শন করো। গোবিন্দ যেন অচিরেই তোমায় দর্শন দেন, আর তোমার দ্বারা যেন বৈষ্ণব জগতে অনেক বড় কার্য সংঘটিত হয়। যাও বৃন্দাবন যাও, জীব গোস্বামী তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। যাও। চমকে উঠল নরোত্তম, ঘুম ভেঙে গেল গাছের তলায়, আবার চললেন সেই বৃন্দাবনে। বৃন্দাবন বৃন্দাবন হৃদয় গৌর হরি বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই জয়ধ্বনি দিবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাহ, আমার এত সুন্দর জয়ধ্বনি দিচ্ছ, কি সুন্দর তোমায় দেখতে। তোমার নাম কি বাবা? বলে আমার নাম নরোত্তম। নরোত্তম, তোমার নামটা যেন শোনা শোনা বলে মনে হয়। তুমি সেই কৃষ্ণানন্দের ছেলে নাকি? হ্যাঁ, খেতরি রাজপুত্র নরোত্তম। বলে হ্যাঁ, আমি সেই নরোত্তম। বাহ, খুব ভালো কথা। রাজপুত্র আমার বাড়িতে এসছে, তা কিসে করে এল নরোত্তম? তোমার সেই মন্ত্রী শান্তি হাতি ঘোড়া পালকি কোথায়? বলে আমি তো হাতি ঘোড়া পালকি কিছুতেই আসিনি। আমার ঘরের দুয়ার থেকে আপনার আশ্রমের দুয়ার পর্যন্ত আমি ছুটতে ছুটতে এসেছি। বলো কি ছুটতে ছুটতে এসছো? ওরে ওরে, কে আছিস? আগে বসার ব্যবস্থা করে দে, আগে বিশ্রামের ব্যবস্থা করে দে, প্রসাদের ব্যবস্থা করে দে। তুমি এত কষ্ট করে এলে কি করে? শুনুন তাহলে বলি। আমার জন্মের আগে প্রেমের সাগর মহাপ্রভু প্রেম রেখেছেন পদ্মা নদীর জলে, সে প্রেম আমি পেয়েছি। আর এই বৃন্দাবনে পালিয়ে আসার সময় মহাপ্রভুর কোলে বসে প্রেম রূপী দুগ্ধ পান করেছি আমি। সে কথা আমি জানতে পারিনি, আপনার দুই জ্যাঠা সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়ে আমাকে বলেছে। যেই বলেছে রূপ সনাতন গোস্বামী বুকের মধ্যে জড়িয়ে ধরেছে জীব গোস্বামী নরোত্তমকে। নরোত্তম, তুমি কাদের দর্শন পেয়েছো স্বপ্নে? যাদের তুমি দর্শন পেয়েছো তারা শুধু আমার জ্যাঠা মশাই নয়, তারা আমার গুরুদেব বটে।
তা আমার গুরুর দেখা যখন তুমি পেয়ে গেছো, আমি তো আর তোমায় দীক্ষা দিতে পারবো না। এখন আমি যদি দীক্ষা দিতে যাই তাহলে গুরুর উপর গুরুগিরি করা হবে, আমি শিষ্য হয়ে এটা করতে পারি না। দেখুন, বৈষ্ণবদের জীবনে যদি নিষ্ঠা না থাকে তাহলে সে বৈষ্ণব ভড়ংবাজি বৈষ্ণব হবে। রূপ সনাতন গোস্বামী দেখা পেয়েছে বলে জীব গোস্বামী নরোত্তমকে দীক্ষা দিল না, কেননা গুরু দেখা দিয়ে দিয়েছে, গুরু আশীর্বাদ করে দিয়েছে, তার উপর জীব গোস্বামী করবে? তাহলে ঘোড়া টিকিয়ে ঘাস খাবা? এখনকার দিনের মতো তো নয় বাবা, কিছু মনে করবেন না। এখনকার দিনে শুধু শিষ্য বাড়ানোর জন্য আমার যায় যায় আর গুরুর মান সম্মান যায় যায়, আমার তো শিষ্য বাড়াতে হবে না। নিষ্ঠাতা বলে না। নিষ্ঠা দেখুন বৈষ্ণবদের। জীব গোস্বামী নিজে দীক্ষা দিলেন না, তাহলে আমি কার কাছে দীক্ষা নেব আপনি বলে দিন। জীব গোস্বামী বলছে, শোনো, বৃন্দাবনে এখনো পর্যন্ত এমন একজন ভক্ত আছে, এমন একজন বৈষ্ণব আছে, যার কাছ থেকে এখনো পর্যন্ত কেউ কোনোদিন দীক্ষা নিতে পারেনি। সে নিজের প্রচার চায় না, তাই লোকচক্ষুর আড়ালে থাকে। তুমি যদি তার কাছে দীক্ষা নিতে পারো তাহলে তোমার জীবন ধন্য হবে নরোত্তম। সে কে? তিনি হচ্ছেন লোকনাথ গোস্বামী প্রভুপাদ। লোকনাথ গোস্বামী মায়েরা, ও মায়েরা, লোকনাথ গোস্বামী মানে লোকনাথ বাবা নয় কিন্তু, তোমরা যেন ভেবো না যে লোকনাথ বাবা। লোকনাথ বাবা আলাদা মহাপুরুষ। হ্যাঁ, জলে জঙ্গলে রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে মনে স্মরণ করিয়ে রক্ষা করিব, ওটা হচ্ছে লোকনাথ বাবা। অনেকে বলে তিনি নাকি শিবের অবতার, শৈব, যার অনেকের অনেক রকম মত। ও লোকনাথ বাবা আলাদা। ইনি হচ্ছেন গোস্বামী লোকনাথ, ইনি বৈষ্ণব। ইনি বৃন্দাবনে থাকতেন, নিজের প্রচার চাইতেন না, ওই জন্য কাউকে কোনোদিন দীক্ষা দিতেন না। আর একটু কড়া ধরনের, একটু রাগী বৈষ্ণব ছিল। হ্যাঁ, তার কাছে গিয়েছে নরোত্তম দীক্ষা নেবে বলে। এবার লোকনাথ গোস্বামীর নামে জয়ধ্বনি দিচ্ছে নরোত্তম। লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি, লোকনাথ গোস্বামী প্রভুপাদ কি। এই খোকা, এই কি নাম তোমার? আমার জয়ধ্বনি দিচ্ছ, আমার আজ্ঞা নিয়েছো? আমার জয়ধ্বনি দিচ্ছি যে বড়, তুমি জানো না আমি জয়ধ্বনি পছন্দ করি না? কি চাই তোমার এখানে? নরোত্তম করজোড়ে বলছে, জীব গোস্বামী আপনার কাছে পাঠিয়েছে, আপনি যদি দয়া করে আমাকে একটু দীক্ষা দেন। দীক্ষা? আমি যাকে তাকে দীক্ষা দিই না। আমার জীবনের একটা প্রতিজ্ঞা, যতদিন বেঁচে আছি কাউকে দীক্ষা দিইনি, যতদিন বাঁচবো কাউকে দীক্ষা দেব না। দীক্ষা দিলে শিষ্যের সেবা গ্রহণ করতে হয়, আর সেবা গ্রহণ করা মানে আমি তার কাছে ঋণী হয়ে যাব, নিজের ভজন সাধনকে ভাগ করে ফেলবো। ভাগ আমি করতে পারবো না, দীক্ষাও দিতে পারবো না, অন্য কোথাও যাও। নরোত্তম বলছে, গুরুদেব আমিও তো আপনার চরণ ছাড়া কোথাও দীক্ষা নেব না, আমি দীক্ষা দেব না। আমিও কোথাও যাব না, আমি দীক্ষা দেব না। দেখি তোমার জেদ বড় না আমার জেদ বড়। নরোত্তম মনে মনে ভাবছে, গুরুদেব জানেন না আমি হলাম রাজার ছেলে, আর রাজ রক্ত বইছে আমার গায়ে, আমার রক্তের মধ্যে জেদ বর্তমান। দেখবো কে যেতে, গুরু না শিষ্য। মনে মনে ভেবে নিলেন নরোত্তম যে আমি যখন ওনাকে গুরু রূপে বরণ করেই ফেলেছি, তাহলে গুরুর প্রতি যা কর্তব্য আমি তাই করব। তাই মায়েরা, দীক্ষা দেয়নি বলে লোকনাথ গোস্বামীকে চুপি চুপি করে সেবা করে দিত নরোত্তম। চুপি চুপি করে জঙ্গলের কাঠ কেটে নিয়ে এসে রেখে দিত, চুপি চুপি করে মন্দির পরিষ্কার করে দিত, চুপি চুপি করে চাল ভিক্ষা করে নিয়ে রেখে দিত, চুপি চুপি করে জল এনে দিত। আর নিজে কি করত? একটা পাশে পর্ণকুটির করে তাল পাতার ঘর করে সেখানে থাকে, আর ব্রজ মায়েদের চরণে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসে। সেই ভিক্ষা নিয়ে গোবিন্দের চরণে সেবা দেয়, সেই ভোগ নিবেদন করে প্রসাদ পায়। একটা রাজার ছেলের জীবন কত বদলে গেল দেখুন প্রেমের মধ্যে। ব্রজের দুয়ারে দুয়ারে যায়, ব্রজ মায়েদের চরণ দর্শন করে, চরণ থেকে ভিক্ষা নিয়ে গোবিন্দকে পুজো করে, আর গোবিন্দের নিবেদন করে, হে গোবিন্দ সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল।
সে হরি কেমন। গানটা তো ধরেই ফেললাম, গানটা গাইবো না বাদ দেবো? এমনি ধরেই ফেলেছি। কি গানটা গাইবো? এই গানটা কার লেখা তোমরা জানো? হ্যাঁ, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, তার নাম কাজী নজরুল ইসলাম। নামটা তার মুসলিম হতে পারে, ধর্ম তার মুসলিম হতে পারে, বর্ণ তার, জাত তার মুসলিম হতে পারে, কিন্তু বুকের ভেতরটা তার হৃদয় পরিপূর্ণ বৈষ্ণবতায়, ভক্ত ভক্তিতে। তাই এত সুন্দর গান লিখেছে নজরুল ইসলাম, এত সুন্দর গান, যে গান বৈষ্ণবদেরও গাইতে আনন্দ হয়। সখী সে হরি কেমন, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন, নাম শুনে যাগত প্রেম আসে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন, সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে, আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশুরিতে। ওগো যার অনুরাগে বিরোহী যমুনা, যার অনুরাগে বিরোহী যমুনা হয়ে ওঠে চঞ্চল। সে হরি কেমন, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন, সে হরি কেমন, তারে কি নামে ডাকিলে আসে। এই গানটা যিনি বিখ্যাত করেছেন তিনি একজন বিখ্যাত গায়ক, তিনি হচ্ছেন অনুপ জালোটা, ভজন সম্রাট অনুপ জালোটা। তিনি একটা ক্যাসেট বের করেছিলেন অনেকদিন আগে, এই গানটা তার মধ্যে ছিল। কি সুন্দর করে গেয়েছেন, আহা অপূর্ব। বলে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। এই যে তোমরা তো এতদিন ধরে কীর্তন শুনছো, তোমরা নাকি আমার তত্ত্ব কথা শুনতে খুব ভালোবাসো। খুব ভালো কথা। তত্ত্ব কথা মানে তো এটা নয় যে কোথায় নারকেলের কটা পাতা, নারকেলের কটা ভূত, আর কলা কোথায় দেবেন না দেবেন, এটা তো তত্ত্ব কথা নয়। কোন তত্ত্ব কথায় আপনি ঈশ্বরের প্রতি নিবেদিত হতে পারছেন, সেটাই আসল তত্ত্ব কথা। কোন তত্ত্ব কথা আস্বাদন করলে হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেম জন্ম নিচ্ছে, সেটাই হচ্ছে তত্ত্ব কথা। তত্ত্ব কথায় নজরুল ইসলাম একটা মুসলিম, সে একটা প্রশ্ন করে দিলেন তোমাদের কাছে, যে তোমরা তো এতদিন ধরে কীর্তন শুনছো, তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। কি প্রশ্ন বাবা? কি নামে ডাকিলে আসে, ভগবানকে কি নামে ধরে ডাকলে আসে? কৃষ্ণের রয়েছে 108টা নাম, মহাভারত আবার বিষ্ণুর 1000 নাম। তাহলে কোন নামটা ধরে ভগবানকে ডাকলে ভগবান আসবে? রাম বলে ডাকলে আসবে? আসবে না? কি আসবে না? রাম বললে আসবে না? তাহলে শ্যাম বললে আসবে না? আল্লাহ বললে আসবে না? হরি বললে আসবে না? এক ভগবানের হাজার হাজার লক্ষ লক্ষ নাম, তোমার যে নাম পছন্দ তুমি সেই নাম ধরেই ডাকো। ডাকটা যদি ডাকার মতো হয়, তুমি যে নাম ধরেই ডাকবে ভগবান সেই নামেই তোমার সামনে এসে দেখা দেবে।